হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। আমাদের বাড়িতে প্রথমে রান্না হচ্ছে ইলিশ মাছ, তারপরে অনেক কিছু রান্না হবে। এখন ইলিশ মাছ আর মা বেগুনগুলোও ভেজে ফেলেছে, আর এদিকে আমি ছেলের জন্য সুজি বসিয়েছি। আর এখানে দেখো না, আমার ছেলে কি দুষ্টুমি করছে, বাবা রে বাবা। পাটিগুলো বের করে খেলা লেগেছে। ইলিশ মাছ রান্না হয়ে গেছে, তারপরে মাটন রান্না হচ্ছে। দেবা আজকে বললো যে মাটন খাবো মা, তো সেই জন্য মাটন আনা হয়েছে। আর এদিকে ছেলের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, মাংসের আলু। আর ছেলের জন্য ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি। আর মা এইদিকে কিমা মতন করে দিচ্ছে, মানে মাটন ছোট ছোট পিস করে দিচ্ছে, যাতে ছেলের তরকারিতে যেন মাংসটা পুরো গলে যায়, ওই জন্য। আর এদিকে আমি ভালোভাবে কষাচ্ছি। আর আমার ছেলের অবস্থা দেখো। এই তুই কি করি, মানে তুই কি করেছিস সেগুলো? হ্যাঁ, জায়গায় রেখে আয়। পুরো জায়গাটা খালি করে ফেলেছিস, জায়গায় রেখে আয়, জায়গায় রেখে আয়, জায়গায় রেখে আয় থালা বাসনগুলো। আসবি না? আমি রেখে আসছি, তোরা উল্টে পড়ে যাচ্ছে, মাথায় লেগেছে, হাতে লেগেছে। নতুন সরাই এরকম দাগ হয়ে গেছে কেন? সেদিন কিনে আনলাম তো। পাইল করা নাকি? তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা পাঁচমিশালি চচ্চড়ি। পাঁচমিশালি মা ওই গাছের পুঁই শাক ইয়েগুলো তুলে এনেছিল না, লাল শাকগুলো, এই বড় বড় লাল শাক হয়েছিল। আর এটা হলো ইলিশ মাছের তরকারি। কাঁচা লঙ্কা দিয়ে মাটন রান্না হয়েছে, শুকনো লঙ্কা দেইনি, কারণ শুকনো লঙ্কা অতটা কেউ খেতে ভালোবাসে না, ওই জন্য কালারটা একটু এরকম দেখতে হয়েছে। আর এটা হলো ছেলের তরকারি, ওর তরকারি আলাদা করে করতে হয়, কারণ ও লঙ্কা খেতে পারে না, আর ওর রান্নায় তেল মশলা কম দেওয়া হয়।